নমস্কার বন্ধুরা, আমি রাখি। দেখুন, এগুলো গাছের পাকা আম আর কলাগুলো একটু মুজে মুজে গেছে। আমি এগুলো দিয়ে বড়া করব, সেটাই কীভাবে করব আপনাদের কাছে শেয়ার করছি। এই আম আর কলাটাকে ভালো করে ম্যাশ করে নেব হাত দিয়ে। দেখুন বন্ধুরা, আমি কলাটাকে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু আটা দেবো। একটু কিশমিশ দেবো, চিনি দিলাম, সামান্য নুন দিলাম, গুঁড়ো দুধ দিলাম। এবার এটা আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, এই ব্যাটারটা এরকমভাবে তৈরি করেছি। আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি। কড়াই এবার রিফাইন তেল দেবো। দেখুন বন্ধুরা, আমি তেলটা বসিয়ে দিয়েছি। তেলটা গরম হোক। দেখুন বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এবার এই ব্যাটারটা বড়ার আকারে এতে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এগুলো বড়ার আকারে দিয়ে দিয়েছি। তেলটা বেশি গরম হয়েছিল বলে আপনাদের দেখাতে পারিনি। সঙ্গে সঙ্গে দেওয়ার সঙ্গে সঙ্গেই এটাই হয়ে গেছে। মাছটা কমিয়ে দিয়েছি ফ্লেমটা। দেখুন বন্ধুরা, আমার এটা ভাজা হয়ে গেছে। আমি এটা এবার তুলে নেব। দেখুন বন্ধুরা, আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। আঁচটা একটু কমিয়ে দিয়েছি, আস্তে আস্তে হোক। দেখুন বন্ধুরা, আবার এক পিঠ ভাজা হয়ে গেছে। আস্তে আস্তে উল্টে দেবো। দেখুন বন্ধুরা, খেতে অসাধারণ লাগে। আমাদের গাছের আম খুব মিষ্টি। এই গাছের আম এত মিষ্টি, সে বলার মতো নয়। যে একবার খাবে সে আর ভুলবে না, প্রতিবার খেতে চাইবে। ওই আম দিয়ে কলা দিয়ে করলাম, এটা খেতে অসাধারণ লাগে আজকে।
বন্ধুরা আমার এটা হয়ে গেছে, আমি এটা তুলে নেবো। দেখুন বন্ধুরা, আমার আম দিয়ে কলা দিয়ে বড়া রেডি হয়ে গেছে। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরের একটা এপিসোডে।